আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যেখান থেকে হামলা চালানো হবে সেখানেই ভয়াবহ পাল্টা জবাব দেবে ইরান। ইরানে বড় হামলা শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, চরম উদ্বেগে নেতানিয়াহু। ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্যান্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি ইরানের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার। কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৯। আবারও বিক্ষোভে উত্তাল ভারত, মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা। যেখান থেকে হামলা চালানো হবে সেখানেই ভয়াবহ পাল্টা জবাব দেবে ইরান। শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকে হামলা চালানো হবে সেখানেই পাল্টা জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন প্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্ক বার্তা দিয়ে এক্সে এক পোস্টে ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা শত্রুর সব ঘাঁটি এবং যেখান থেকে হামলা চালানো হবে সেই উৎসের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। ইরানের শীর্ষ নেতৃত্বের দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এর জবাবে তারা পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। রেজাই এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র মনে করে তারা ইরানের উপর দ্রুত ও ধ্বংসাত্মক আঘাত আনতে পারবে এবং ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে। তিনি বলেন, এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ট্রাম্পের কানে ফিসফিস করে দেওয়া একটি ভ্রান্ত ধারণা। রেজাই আরও বলেন, ইরানের উপর হামলা চালানো হলে আমরা পুরো অঞ্চল এবং এর স্থাপনাগুলোকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেয় আপনাদের জন্য শ্রেয়। এদিকে ইরানে বড় হামলার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, চরম উদ্বেগে নেতানিয়াহু। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার শঙ্কাকে সামনে রেখে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য এই হামলার পর ইরান পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে, এমন আশঙ্কায় দেশটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা টিআরটি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, তারা ইরানের এত হামলা চালাবেন যে একসময় ইরান বলবে তারা আর যুদ্ধ চালিয়ে নিতে পারবে না। ইসরায়েলের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। ইসরায়েলি সামরিক কমান্ডারদের ধারণা, ট্রাম্প ইরানে জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য যে কোনো সময় নির্দেশ দেবেন। পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়েও প্রস্তুত হচ্ছে তারা। অজ্ঞাত একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি এখন বিস্ফোরিত হওয়ার দ্বার প্রান্তে আছে। এই কর্মকর্তা বলেছেন, ইরানে বড় হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প, কারণ ট্রাম্প এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনার সময় নষ্ট ছাড়া আর কিছু না। এদিকে ইরান হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একই অবকাঠামোকে টার্গেট করা হবে এবং এর জন্য তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা ট্রাম্পের। ইরানের উপর পরিকল্পিত বড় সামরিক হামলাটি আপাতত বাতিল করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তেই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। খবর আল জাজিরার। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পক্ষ থেকে হামলা স্থগিতের অনুরোধ আসার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। তার ভাষ্য অনুযায়ী সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর তাৎক্ষণিক, সম্পূর্ণ ও অবাধভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান। ট্রাম্প আরও বলেন, বিশ্বের স্বার্থে এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন না হলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এছাড়া তিনি দাবি করেন, ইসরায়েলও এই সিদ্ধান্ত ও সম্ভাব্য চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্যান্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি ইরানের।
ইরান সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রকে যে কোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী যদি মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আবার হামলা চালায় তবে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ হুঁশিয়ারি দেন। আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি কয়েক ঘন্টা আগে কুয়েতের সেনাবাহিনী দাবি করে তারা ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করেছে। কুয়েতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলেও তারা জানায়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলার সময় আরাকচি বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে ইরান দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল কর্মকাণ্ডের সম্ভাব্য পরিণতি এবং এর ফলে এ অঞ্চলে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধির আশঙ্কা নিয়েও আলোচনা করেছেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল শনিবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। যুবরাজ ইরান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চান বলে একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে অ্যাক্সিওস। পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাপকালে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলা বা এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক কোনো দেশের অংশগ্রহণের জবাবে ইরান সমান প্রতিক্রিয়া জানাবে। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নূর নিউজ গতকাল জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালায় তবে ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র, পাশাপাশি কাতার ও ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে। নূর নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার। কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৯। চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই গাজার একটি হাসপাতালে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার চালানো ইসরায়েলি হামলায় ৮ জন নিহত হয়েছে। এদিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৪০ জন শিশু, ৩৮ জন নারী এবং ৭ জন শারীরিক প্রতিবন্ধী বলে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, চলমান শান্তি আলোচনার মধ্যেই শনিবার ভোর থেকে নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাস অস্ত্র সমর্পণে রাজি হবার পর এ হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার আশিফা হাসপাতাল। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে, হামাসের অস্ত্রাগার লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। অস্ত্রাগারটি আল আকসা মার্টার্স হাসপাতালের পাশেই অবস্থিত ছিল এবং হামাস তা আস্তানা হিসেবে ব্যবহৃত করত বলে অভিযোগ করেছে আইডিএফ। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি এ ন্যাক্কারজনক হামলায় হাসপাতালের চিকিৎসা সামগ্রীর ২টি গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি ২টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৯। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে এটি অন্যতম বড় আক্রমণ। শনিবার ভোরে কিয়েভ ও আশেপাশের এলাকায় এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া মোট ৩৫টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮৫টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। জেলেনস্কির দাবি, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর আহ্বান জানান। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, আবারও বিক্ষোভে উত্তাল ভারত, মোদির বাসভবন ঘেরার ঘোষণা। ই-২০ পেট্রোল চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি এএপির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, ই-২০ পেট্রোলের বিরোধিতায় ২ লাখের বেশি মানুষের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র নিয়ে আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের উদ্দেশ্যে মিছিল করবেন তিনি ও তার দলের নেতাকর্মীরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে, শনিবার আয়োজিত ন্যাশনাল টাউন হল এগেনস্ট ই-২০ অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা দেন কেজরিওয়াল। তিনি বলেন, অনলাইনে পরিচিত আবেদনপত্রে ইতিমধ্যে ২ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আন্দোলনের অংশ হিসেবে আবেদনপত্রটির মুদ্রিত কপি তিনি নিজ হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন। কেজরিওয়াল বলেন, কয়েকদিন আগে আমি দেশবাসীকে এই আবেদনপত্রে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ এতে সাড়া দিয়েছেন।
আগামী 4 আগস্ট দুপুর 12টায় আমি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আবেদনপত্র জমা দেব। আমার সঙ্গে মাত্র 100 জন থাকবেন যারা পুলিশের লাঠিচার্জ বা কারাবাসকে ভয় পান না। তিনি আরও বলেন, ই-20 পেট্রোল যদি সত্যি নিরাপদ হতো তাহলে সরকার এ বিষয়ে খোলামেলা আলোচনায় বসতো। আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করতাম, তারাও তাদের তথ্য দিত। তবে কেজরিওয়ালের অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা। তিনি বলেন, ই-20 জ্বালানির কারণে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অন্তত 100টি ঘটনার প্রমাণ দেখাতে হবে। ই-20 পেট্রোলের 20% ইথাইন মেশানো হয়। বিরোধীদের অভিযোগ, এতে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং জ্বালানির মাইলেজও কমে যাচ্ছে। পাশাপাশি তারা দাবি করছেন, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির 2 পুত্র ইথান ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় সরকার এ নীতি বাস্তবায়নে আগ্রহী। কেজরিওয়ালের আরও অভিযোগ, ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই দেশে ই-20 নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখা যায়।